এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। সিফাত, মনোনয়নপত্র জমার সময় তো শেষ। এ পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা পড়েছে? বাছাই শেষে আজই কি যোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে কিনা, বিস্তারিত জানাবেন। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কর্মকর্তাদের থেকে কিছুই জানা যায়নি। তবে জানেন, প্রতি ২০ জন এবার একজন প্রার্থী, প্রায় ২,০৮৫ জন প্রার্থী রয়েছে। তবে আজকের বড় যে বিষয়টি সেটি হচ্ছে আজকে ছাত্রদল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার এবং বাছাইয়েরও শেষ দিন। একই সাথে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন, প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন, তাদের খুব বেশি কাজের তড়িঘড়ি এবং চ্যালেঞ্জিং কাজ আজকের জন্য। আজকের দিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচনের জন্য। ইতিমধ্যে বড় যে রাজনৈতিক দলগুলো থেকে তাদের সমর্থিত যে প্যানেলগুলো আমরা দেখেছি, ছাত্রদল আজকে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে শুধুমাত্র একটি পদ বাকি রেখে, এবং সেক্ষেত্রে আমরা ২৭ জনের একটি প্যানেল দেখেছি, যেখানে আবিদুল ইসলাম খানকে ভিপি করা হয়েছে। এবং সেই সাথে আমরা ছাত্র ইউনিয়ন থেকে, আমরা বাম সংগঠনগুলোর একটি জোট থেকে দেখেছিলাম যে তারা একটি প্যানেল দিয়েছে, কিন্তু ছাত্র ইউনিয়নের একাংশ আবার আরেকটি প্যানেলও দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের একটি প্যানেল দিয়েছে, তারাও একটি পদ বাকি রেখে। তন্নি জানেন, তিনি জুলাই যোদ্ধা, ১৫ তারিখে ২০২৪-এর ১৫ জুলাই তিনি আহত হয়েছেন ছাত্রলীগের হামলায়। তাকে সম্মানার্থে আমরা দেখেছি অনেকগুলো প্যানেলে সেই পদটি খালি রেখে বাকি পূর্ণাঙ্গ যে প্যানেলটি রয়েছে ২৭ জন্য, সেই প্যানেল তারা দিয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা ভিপি এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের, তারা কথা বলেছেন। তারা তাদের যে ইশতেহার সেটি প্রকাশ করেছেন। তারা এখানে যেটি বলেছেন যে গণরুম যে কালচার সেটি বাদ দিয়ে সামনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রথমত এই ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার জন্য এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য এবং একটিমাত্র সিটের জন্য দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে দলীয় লেজরবৃত্তি করার জন্য যে উদ্বুদ্ধ করা হতো, সেটি তারা নিরসন করতে চান, এমন প্রতিশ্রুতি দিয়েছেন। ছাত্রদলকে আমরা দেখেছি, শহীদ আনাস জানেন ৫ই আগস্ট ২০২৪ সালে তিনি নিহত হয়েছেন। তার জুরাইন কবরস্থানে তার কবর জিয়ারতের মাধ্যমে ছাত্রদল শুরু করেছে তার কার্যক্রম, এবং ছাত্র শিবির তারা আগেই তাদের যে প্যানেল সেটি ঘোষণা করেছেন। এই যে দলগুলো একেবারে আমরা দেখিনি সেই অর্থে কেউ বয়কট করেছে, সকল দলই কিন্তু আসলে দলের সমর্থিত প্যানেল কিংবা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে যে প্যানেল সেটি ঘোষণা করা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে যে আজকে কি বাছাই কাজ শেষ হবে কিনা, তো তখন নিশ্চয় জানানো যাবে। আবারও তো এই ছিল মেয়ে, আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।